হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে আমার গুট্টু তাড়াতাড়ি উঠে গেছে, এই দেখুন। তো আমি ওকে কোলে নিয়েই রান্না করছি আজকে, কারণ কিছুতেই আমাকে ছাড়া থাকতে চাইছে না। এই দেখুন, ঘুমটাও কমপ্লিট হয়নি তো, তাই এমন করছে। আটা মেখে লেচি তৈরি করে রেখে দিয়েছি। এখন এরপর একটু আলু ভাজা বানাবো। তো আলুগুলো কেটে কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু অসুবিধে হচ্ছে বেদকে কোলে নিয়ে, বাট কি করা যাবে আর। দুটো কাঁচা লঙ্কা চিড়ে আগেই দিয়ে দিয়েছি। এখন হলুদ আর নুন একটু দিলেই ব্যাস হয়ে যাবে। তারপর চাপা দিয়ে দেব। এই তো আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে। এখন রান্নার জন্য আরেকটা বার্নারে চা চাপিয়ে দিয়েছি। চাটা রান্নাকে দিয়েই সাথে সাথে ডালটা বানিয়ে ফেলেছি, জানেন তো, নাহলে পরে বানাতে গেলে অনেক ঝামেলা হবে। মাসিও এসে পড়েছে আমাদের এখানে। মাসি এবার খুব সকাল সকাল আসে, আগে উপরে কাজ করে মাদের ওখানে, তারপর নিচে এসে ঘরগুলো পরিষ্কার করে মুছে দিয়ে যায়, ঝাড়ু দিয়ে যায়। তো এদিকে বেদের রুটিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, আর বাদ বাকি সব রেডি হয়ে গেছে। রান্নাকে দিয়ে দেবো ব্রেকফাস্টটা, তারপরও অফিসে বের হয়ে পড়বে। রানা একদম টিপটপ রেডি হয়ে অফিসে বের হয়ে পড়ছে। আর বেদটাকে দেখেছেন, বারবার সিঁড়িটার মধ্যে উঠে উঠে ওই পার্কিংটার মধ্যে রানাকে দেখছে। অ্যাকচুয়ালি ওই সিঁড়িতে যে ফাঁকাগুলো আছে না, মাঝখানে মাঝখানে গ্যাপগুলো আছে সিঁড়ির সাইডে, তো ওটার জন্য আমার খুব ভয় লাগছে। আমি সামনে থেকে নড়তে পারছি না, কারণ ওই ফাঁকাটা দিয়ে যদি বাই চান্স পড়ে ঠরে যায় আরেক কেলেঙ্কারি হবে। রানা বাইকটা স্টার্ট দিলেই আমি ওকে ঘরে ঢুকিয়ে আগে দরজাটা লক করব, নাহলে এসব চলতেই থাকবে। আজকে মনে হচ্ছে সব কিছু গুট্টুকে কোলে নিয়েই করতে হবে। আপনাদেরকে বলিনি না, বেদকে আমি আদর করে গুট্টু ডাকি। দেখেছেন বিছানাটার কি অবস্থা? রানা অফিস চলে গেছে, এখন আমি বিছানাটা করে বেদকে খাইয়ে দেবো আগে। মাথায় হাত দিচ্ছে। বিছানা করা হয়ে গেছে, এখন বেদকে খাওয়াতে বসেছি। না, দাঁড়ান, একটু সময় পেয়েছি তো, ছেলেটাকে একটু স্নানটা করিয়ে দিই ঝটপট করে। ঘেমে টেমে অস্থির হয়ে গেছে একদম। এখন স্নান না করলে না শরীরটা খারাপ লাগতে থাকবে ওর, তাই ভাবলাম স্নানটা করিয়ে দিই। দেখেছেন কাণ্ড ছেলেটার? ড্রেসটা খুলিয়ে ভাবলাম শুধু টাওয়েলটা নিয়ে আসি ওর, আর সাথে সাথে দেখুন লাফিয়ে বিছানায় উঠে পড়লো। মানে এক মুহূর্ত শান্তি নেই তো। এখন দেখবেন লাইট আর ফ্যানের সুইচটা অফ অন হতে থাকবে। যাকে বেদের স্নান করানো হয়ে গেছে, এখন একটু শুক্তো বসিয়েছি। বসিয়ে দেখছি আদা নেই, রানা আদা আনতেই ভুলে গেছে। তো এখন একটু বেরোবো বেদকে নিয়ে, দেখি গলির মাঝে যদি একটু আদা কিনতে পাই তাহলে আদা নিয়ে আসি, আর এসে বাকি রান্নাটা কমপ্লিট করবো। তো আপনারা যাবেন নাকি আমার? এই যে বাজার থেকে এখন আদা রসুন কিনে নিয়ে এসে পড়েছি। সত্যি আদা ছাড়া শুক্তো ভাবাই যায় না। আপনারা ভাবছেন না বেদকে কোলে নিয়ে নিয়ে কেন ঘুরছি? আজকে বেদ ঘুম থেকে উঠে প্রমিস করেছে যে আজকে আমার কোলে থেকে নামবে না সারাদিন। তো আজকে এইভাবেই আমার সাথে চিপকিয়ে রয়েছে, দেখুন। আদা কিনতে গিয়ে বাজার থেকে একটু লেবুও নিয়ে এসেছিলাম, তো সে লেবু দিয়ে এখন লেবুর শরবত করে খাচ্ছি। এত গরম, গরমের মধ্যে শরবত না খেয়ে পারা যাচ্ছে না, আর শরীরের জন্যও তো খুব ভালো, তো একটু লেবুর শরবত খাবো। আপনারাও বানিয়ে খান, বেশ আরাম লাগবে। বিকেল হয়ে গেছে আর রানাও অফিস থেকে চলে এসেছে। অ্যাকচুয়ালি বিকেল কি বলবো, আর রাত 9টা বাজে। তো যাই হোক, এখন একটু বেরোবো। বেদটা সারাদিন থাকে তো বাড়িতে, বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসতে, আর কয়েকটা টুকটাক জিনিসও কেনার আছে। তা এখন একটু বের হবো।
কয়েকটা দরকারি জিনিস কেনার ছিল, যেগুলো ধরুন না কিনলে না হয় আর কি। তো সেগুলো কিনে ফেলেছি এখন। তো রানা বললো চলো শুধু জিনিসগুলো কিনে বাড়ি ফিরে যাব, তার থেকে একটু ঘুরে যাই। তো সব কিছু তো মোটামুটি বন্ধই হয়ে গেছে, রাত 9টার সময়, 9:30 বাজে অলরেডি। তো ভাবলাম বেদকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে যাই, ও তো মন্দিরে আসতে খুব ভালোবাসে, তাই ভাবলাম মন্দিরটাই একটু ঘুরে যাই। বেদ কিন্তু ঠিক চিনে ফেলেছে, দেখেছেন মন্দিরটাকে? কেন বলুন তো? গত সোমবারের আগের সোমবার একবার এসে গেছে ওর ঠাম্মি ওদের সাথে আর কি এই মন্দিরে। আমরা জেনারেলি ওই শ্রাবণ মাসের সোমবার বা কোনো সোমবারে আসতে হলে এই মন্দিরেই আসি নগাতে। মন্দিরটা খুব সুন্দর। আর যাই হোক, এখানে দেখুন কি সুন্দর প্রদীপ ধূপকাঠি সাজিয়ে রেখেছে। আমরা যদিও এখন পুজো করছি না, কারণ এখন তো আর ফ্রেশ কাপড়ে আসিনি, স্নান টান করে আসিনি, তাই পুজো যদিও করব না, তাও খুব কিছু একটা ভালো লাগছে এসে মন্দিরে। আর বেদ তো সত্যি খুব ভালোবাসে। তো বাকি দুর্গা মন্দির আছে, হনুমানজি মন্দির আছে, সেগুলো এখন তো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়েছে বলে। শিব মন্দির আর পাশে দুটো মন্দির খোলা রয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখাই ভেতরটা। কারণ সোমবারে যদিও আসি সকালবেলা, শ্রাবণ মাসের সোমবার তো বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় থাকে, তখন আপনাদেরকে হয়তো ঠিক করে দেখাতে পারবো না। তাই ভাবলাম আজকে এসেছি যখন আপনাদেরকে একটু মন্দিরের ভেতরটা ঢুকে দেখাই। এই লোকটাকে দেখছেন? ওনাকে দেখে মনে হলো যে উনি মন্দিরের যাবতীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। ওনার একটা ছোট ছেলে রয়েছে, ওকে দেখলাম এসে বেশ সুন্দর করে ওর বাবার সাথে ঘুরে ঘুরে মন্দিরে ওর বাবা যে মন্ত্রগুলো জাপ করছিল সেও করছিল একটু একটু করে, যেমন হনুমান চালিসা, তারপর আরও শিবের মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র। বেশ ভালো লাগলো দেখে। থাকুক। এই দেখুন, এটা হচ্ছে পাশের আরেকটা মন্দির। এখানে রয়েছে রাম, সীতা আর লক্ষ্মণ, আর নিচে রয়েছে হনুমানজি। কি সুন্দর লাগছে না? দেখুন দুপাশে দুটো মিরর রয়েছে, ওগুলোতে কি সুন্দর ঠাকুরগুলোকে দেখা যাচ্ছে। রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে একটা আছে। আর এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। সত্যি মনটা ভক্তিতে ভরে ওঠে এই মূর্তিগুলো দেখলে। আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সত্যি বেদের কাণ্ড দেখলে আমি না হেসে আর থাকতে পারি না। কিছুতেই আর যেতে যাচ্ছে না জানেন, যতবার বলছে উঠে আয় জুতোটা পর, ও ওখানেই বসে থাকবে। এখানে দেখছেন কতগুলো গরু রাখা আছে, যে এগুলো সব মন্দিরের গরু, ওনারাই দেখাশোনা করেন। আর এই মন্দিরটা দেখছেন না রাইট সাইডে, এটা হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দির এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক চলুন, অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরবো। এটা দেখেছেন? এটা নগা আমাদের বাড়ির সামনে, বিশাল একদম সামনে, গলি থেকে বের হয়ে বাঁ দিকে একটুখানি এলেই। এখন তো বাড়ি যাওয়ার পথে, তাই ডান দিকে পড়েছে। এই তো বাড়ির গলিটা। চলুন। এই তো চলে এসেছি আমরা, এখন গেট দিয়ে ঢুকবো। আপনাদের তো দেখিয়েছি আগে, আপনাদের নিশ্চয়ই চেনাই আছে এই গেটটা। আমরা চলে এসেছি বাড়িতে। আর অ্যাকচুয়ালি এত লেট করে বেরোয়েছি, এত লেট বলতে 9টার সময় বেরোয়েছি। আর নগাতে 9টা মানে তো বুঝতেই পারছেন আপনারা, 9টা মানে অনেকটাই রাত। তো অলমোস্ট সব দোকানই বন্ধ হয়ে গেছিলো। বাজার থেকে একটু বেদের জন্য কলা কিনেছি, আর একদম এমনি এমনি ঘুরে আসবো, তাই আমি ভাবলাম একটু শিব মন্দিরটা দর্শন করে আসি। তো শিব মন্দিরটা ঘুরে আসলাম। বেদও বেশ আনন্দ পেলো, সারাটা দিন ঘরে থাকে তো ওরও একটু রিফ্রেশমেন্টের দরকার, আর আমারও অবভিয়াসলি রিফ্রেশমেন্টের একটু দরকার হয়, তাই আমরা একটু ঘুরে এলাম। আর এখন 10টা বাজে, আর ভাত বসাবো, রাতে ডিনারের প্রিপারেশন করব। তো চলুন। ডিনার করার পরে দেখবেন শরীরটা কেমন ছেড়ে দেয় না, তখন আর আমার না কিচেন টিচেন ক্লিন করতে একদম ইচ্ছে হয় না। তাই আগে থেকেই আমি সব কিছু ক্লিন করে রেখে তারপর ডিনার করতে বসবো। আর বেদের পাপা ডিনার হয়ে গেছে অলরেডি। তো আমি এখন একটু সব কিছু জিনিসগুলো জায়গা মতো রেখে দিই, আর তারপর ডিনার করতে বসবো। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডিনারটা করে ফেলি। আমি এখন বসেছি ডিনার করতে একটু শান্তি মনে। রানা আর বেদ এখন শুতে চলে গেছে। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি।
আপনাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করলে তো খুব খুশি হব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাড়াতাড়ি, তাহলে নতুন ব্লগস এলে পরে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে চলি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।